দোস্ত, তোর ওইখান থেকে হাতটা একটু সরা, আমি একটু দেখবো। ছি, যাও তো, আমার বুঝি লজ্জা লাগে না? কিচ্ছু হবে না, তুই একটু সরা, অল্প একটু দেখবো। কি বলিস এগুলো? কেউ দেখে ফেললে মানিজ্য থাকবে না। তুই সরা, নইলে আমি পরীক্ষায় ফেল করবো। গরমে পাগল হয়ে গেলাম, তোমার বললাম একটা এসি কিনতে, কিনলা না। আরে রাখো তোমার এসি, বিকালে কালবৈশাখী ঝড় আসবে সেই টেনশনে বাঁচতেছি না। আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝড় আসার, তোমারে কে বললো যে কালবৈশাখী আসতেছে? তোমার মা ফোন দিছিল বিকালে সে আসতেছে। দোস্ত, একটা কথা বলবো? হ্যাঁ বল। আচ্ছা, তোর কোনো গার্লফ্রেন্ড আছে? না তো, কেন? আয়নায় তোর চেহারা দেখছস? ওই চেহারা আবার গার্লফ্রেন্ড পটাবি? আবে ওই এমন কোন সেরি জন্ম হয় নাই যে আমার গার্লফ্রেন্ড হয়। কেন, হিজড়া নাকি তুই? এই শোনো, হ্যাঁ বলো। জানো মেয়েরা কখন টেনশন করে? না বললে জানবো কি করে? মেয়েরা, আচ্ছা কালকে বলবানি। এখন বললে সমস্যা কি? বলো না প্লিজ। কালকে বলবানি বাবা। প্লিজ বলো, আমার খুব টেনশন হচ্ছে, প্লিজ। দোস্ত, একটা সাজেশন দে তো। হ্যাঁ বল, কি জানতে চাস? বন্ধুর বিয়েতে যাব, কি কোট পরে যাব যাতে মেয়েরা শুধু আমারই দেখে? বিয়ে বাড়ির সবাই শুধু তোরেই দেখবে, শাড়ির পেটিকোটটা পইরা যা। আচ্ছা ভাবি বলেন তো, একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন? এটা তো একেবারে সহজ, যখন তার বউ প্রেগনেন্ট হয় তখন। আর একটা পুরুষ মানুষ সব থেকে বেশি আতঙ্কিত হয় কখন? এটা তো আরো সহজ, যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগনেন্ট তখন। এই তুমি খালি পায়ে কেন? আজকেও জুতা চুরি হয়েছে? নেসে জানি কোন শালা সুধীর ভাই। গালি দাও কেন? জুতা চোর তো ধরতে পারো না। বিয়ের সময় একবার চোর ধরে 10,000 জরিমানা দিছে, আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে আবার জরিমানা দেবো? আল্লাহ, কারে বিয়ে করলাম, গাধা একটা। ভাবি শুনলাম ভাই মারা গেছে, কি হয়েছিল? কাল রাতে বললো সিল্কি আমার চশমাটা দাও। বুঝলাম না, চশমার মরার সাথে সম্পর্ক কি? আমার নাম তো সিল্কি না, আমার নাম মিল্কি। ও আচ্ছা। আচ্ছা, গরমের ভিতরে কি করলে শান্তি এবং আরাম পাওয়া যায়? লেবুর শরবত, বেলের শরবত আর আইসক্রিমে অনেক শান্তি পাওয়া যায়। হ্যাঁ, শরীর ঠান্ডা থাকে। আর তুমি কিসে শান্তি পাও? তুমি বাপের বাড়ি গেলে। ও আচ্ছা, কি বললো তুমি? হ্যালো, এক্সকিউজ মি। হ্যাঁ শুনছি, বলুন আপনার জন্য কি করতে পারি? শুনছি আপনার হাজবেন্ড নাকি মারা গেছে। জি ঠিকই শুনেছেন, 2 মাস আগে মারা গেছে। যদি কিছু মনে না করেন, আপনার হাজবেন্ডের জায়গা নিতে পারি? অবশ্যই পারেন, তবে গোরস্থানে একটু আলাপ করে নিয়ে নেন। ভাইজান, আমার নতুন বিয়ে হয়েছে, আমার একটা মজবুত খাট বানিয়ে দিতে পারবেন? অবশ্যই পারবো ভাবি, আমি গ্যারান্টি সহকারে খাট বানায় থাকি। আচ্ছা তাই নাকি? তা কিরকম গ্যারান্টি দেন? শীতকালে আওয়াজ করবে না, আপনি পুরো এলাকার লোক নিয়ে ঘুমাতে পারবেন, ভাঙবে না। কিরে, মোবাইল উলট পালট করে কি চেক করতেছিস? পড়ে গেছিল নাকি? দেখতেছি আমার মোবাইল মনে হয় কোনো জায়গায় লিক হয়ে গেছে। লিক হয়ে গেছে মানে কি? কি সমস্যা? আরে 2 দিন আগে 10,000 ফলোয়ার ছিল, এখন দেখি 8,000। কোথাও তো লিক আছেই। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। ভাইজান, একটা বিপদে পড়ছি, একটু হেল্প করবেন? অবশ্যই হেল্প করব, বলেন কি করতে হবে? আপনার ভাই বাসায় নাই, আমার 1,000 টাকা লাগবে, কালকেই দেব। ভাবি এক কাজ করেন, 2,000 নেন, আজকেই দেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। बाय बाय, टाटा, गुड बाय। আরে ভাবি কি হয়েছে, এত টেনশন করতেছেন কেন? আর ভাই বললেন না, সবকিছুতে ভেজাল, এমনকি বাচ্চাদের খাবারেও ভেজাল। ও আচ্ছা, তা বাচ্চাদের কোন খাবারে ভেজাল? দুধের কথাই ধরেন, আগে গাঢ় দুধ আসতো, এখন পাতলা দুধ আসে। এতে টেনশনের কি আছে, ডাক্তার দেখান। লুচ্চা বেটা। जब बेइज्जती। দেখো, আমার হাতের তালু চুলকাচ্ছে, হাতে টাকা আসবে তার জন্য, পায়ের তালুও চুলকাচ্ছে, কোথাও বেড়াইতে যাবা তার জন্য, পেট চুলকাচ্ছে, ভালো খাবার দাবার খাবা তার জন্য, গলা চুলকাচ্ছে। শীতে গোসল করবি না, চুলকনি তো হবে, যা ডাক্তার দেখাকে। जब बेइज्जती।